আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শেষ হয়ে গেল ঢাকা জাতীয় বৃক্ষ মেলা 2026। তো যারা মেলায় আসতে পারেননি, আসতে চেয়েছিলেন কিন্তু সময়ের কারণে যেতে পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবারের জাতীয় বৃক্ষ মেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্রায়। এবারেও জাতীয় বৃক্ষ মেলা 2026 ঢাকার আগারগাঁওয়ের পুরানো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। মেলা শুরু হয়েছিল 9 জুলাই 2026। মাসব্যাপী এই মেলার আয়োজনে বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। মেলার ভেতরে ঢুকলেই আপনার চোখে পড়বে সারি সারি গাছের চারা, কোথাও ফলের গাছ, কোথাও ফুলের গাছ, কোথাও বনজ ও ঔষধি গাছ। আর যারা ছাদ বাগান করেন তাদের জন্য ছিল বিভিন্ন ধরনের গাছ ও বাগান করার সামগ্রী। মেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের ফলের গাছ। আম, কাঁঠাল, লটকন, ডালিম, জাম, অ্যাভোকাডো, ডুমুর, কামরাঙা, সফেদা, লেবু, আমলকি সহ বিভিন্ন ধরনের ফলের গাছের চারা পাওয়া গেছে। দেশি গাছের পাশাপাশি বিদেশি গাছের বিভিন্ন ফলের চারাও অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। অনেক দর্শনার্থী শুধু গাছ দেখতে নয়, নিজেদের বাড়ির ছাদ, বারান্দা কিংবা গ্রামের বাড়ির জন্য গাছ কিনতেও মেলায় এসেছেন। জাতীয় বৃক্ষ মেলা মানেই শুধু বড় বড় গাছের চারা, বিষয়টি কিন্তু এমন নয়। এখানে বিভিন্ন আকারের চারা পাওয়া যায়। যাদের বড় বাগান আছে তারা যেমন গাছ কিনেছেন, তেমনি ছোট বাসার বারান্দা কিংবা ছাদ বাগানের জন্য অনেকে ছোট আকারের গাছ কিনেছেন। ফুল গাছের মধ্যে ছিল নানা ধরনের দেশি বিদেশি ফুলের গাছ। এছাড়াও ছিল সৌন্দর্যবর্ধক গাছ, ঔষধি গাছ এবং বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট।
শুধু গাছ নয়, গাছ লাগানোর জন্য টব, মাটি, জৈব সার, কোকোপিট সহ বিভিন্ন বাগান সামগ্রীও পাওয়া গেছে। অর্থাৎ যারা নতুন করে ছাদ বাগান শুরু করতে চান তাদের জন্য মেলাটি ছিল এক ধরনের সম্পূর্ণ বাগান কেনাকাটার জায়গা। মেলাটি মাসব্যাপী চলে। 2026-এর 9 জুলাই থেকে শুরু করে 9 আগস্ট পর্যন্ত এই মেলাটি চলে। অর্থাৎ পুরো এক মাস ধরে চলার পর 9 আগস্ট ছিল মেলার শেষ দিন। অনেকেই হয়তো এখন মেলায় যাওয়ার জন্য বের হওয়ার পরিকল্পনা করছেন। তাদের জন্য এই তথ্যটি গুরুত্বপূর্ণ, কারণ মেলা শেষ হয়ে যাওয়ার পর সেখানে গিয়ে গাছ কেনার সুযোগ আর থাকছে না। তবে আপনারা যারা এখনও গাছ কিনতে চান, ঢাকায় এখনও বিভিন্ন নার্সারি থেকে গাছের চারা কেনা যাবে। মেলা শেষ হয়ে গেলেও ঢাকার বিভিন্ন এলাকায় অনেক নার্সারি রয়েছে। আপনি যদি এখনও গাছ কিনতে চান তাহলে প্রথমে আগারগাঁও ও আশপাশের নার্সারিগুলোতে খোঁজ নিতে পারেন। এছাড়া যেতে পারেন আসাদ গেটের হোলি কালচারাল সেন্টার ফলবিথি এলাকায়। তবে যাওয়ার আগে ফোন করে আপনার পছন্দের গাছটি আছে কিনা জেনে নিলে আরও সুবিধা হয় আপনার জন্য। এছাড়া আপনি যদি মিরপুরের দিকে থাকেন তাহলে মিরপুর এলাকাতেও বেশ কিছু নার্সারি রয়েছে। যেমন মিরপুর 12 এলাকার নার্সারিগুলোতে বিভিন্ন ফলের গাছ, ফুল ও সৌন্দর্যবর্ধক গাছের চারা খুঁজে দেখতে পারেন। মিরপুর 2 এলাকাতেও নার্সারি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। এছাড়া বেগম রোকেয়া সরণির দিকেও নার্সারি পেয়ে যাবেন। আপনি যদি বিশেষ কোনো গাছ যেমন অ্যাভোকাডো, রামবুটান, ড্রাগন ফল, বিদেশি আম বা নির্দিষ্ট কোনো ফুলের গাছ কিনতে চান তাহলে যাওয়ার আগে ফোন করে আগে জেনে নেওয়াই ভালো। নার্সারি থেকে গাছ কেনার সময় শুধু গাছটি দেখতে সুন্দর হলেই কিনবেন না। প্রথমে দেখুন গাছটি সুস্থ আছে কিনা, পাতায় রোগ বা পোকা আছে কিনা, গাছের গোড়ায় পচন ধরেছে কিনা। আর ফলের গাছ হলে অবশ্যই জেনে নেবেন এটি কলমের চারা না বীজের চারা, কারণ অনেক ফল গাছের ক্ষেত্রে কলম বা গ্রাফটেড চারা দ্রুত ফল দিতে পারে। এছাড়া গাছটি আপনার বাসার পরিবেশ উপযোগী কিনা সেটিও জেনে নিন। আপনি যদি এবারে জাতীয় বৃক্ষ মেলায় গিয়ে থাকেন, মেলায় আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন গাছটি? আর যারা মেলায় যেতে পারেননি তারা কি এখনও নার্সারি থেকে গাছ কিনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগান, পরিবেশকে সবুজ রাখুন। আল্লাহ হাফেজ।